এই যে আমার ম্যাডামের জন্য রাতের খানা এটা বানাইলাম। এটা হচ্ছে আরবি ভাষায় মাগলু বা বলা হয়, সবজি দিয়ে আর মুরগির মাংস দিয়ে রান্না করে দিয়েছি। কেমন হয়েছে দেখেন তো। এখন একজনে খাবে, এইখানে একজনের খাবার। আর এই যে এই পাতিলায় আছে আরো, এখানে একজন যাচ্ছি। এই ভাই, আপনি বাংলাদেশি? আমি যাইতেছি আর 5 দিন পরে। হ্যাঁ, ওই হচ্ছে বাংলাদেশি। আমি আর 5 দিন পরে এই শহরটাকে ছাড়ছি। সবাই দোয়া করবেন। আর এরা হচ্ছে এই যে এখানে কাজ করে জারুটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমার রুমের পুরানো জিনিস যা ছিল ফালাইতে আসি কমে না। এই ব্যাগটা আমার বাংলাদেশের। আর আমি হচ্ছে সব জিনিসের কার্টুন খুলে খুলে নিচ্ছি, কারণ আমার কাছে মাল এমনি বেশি হয়ে গেছে। তো এখন হচ্ছে এগুলো বাইরে ফেলাবো। কি যে ভারী জিনিসের, মনে করেন বাংলাদেশে যখন কোনো কিছু কিনি এরকম ভারী না। এই যে এগুলো এখন সব এখানে ফালাম। পুরান দুরান যত কাপড় চোপড় আছে সব কার্টনে ভরছিলাম মাল, কিন্তু হয় না। তো আপনাদের সঙ্গে একটু বাইরের সাইডটা শেয়ার করি। এই যে সৌদি আরবের বাইরের সাইড, এখন হচ্ছে সকালের দৃশ্য। আর এই যে এখানে হচ্ছে বাঙালি ভাইরা কাজ করে মনে হয়। তো সবাই দেখেন, আমি হচ্ছে বাই বাই দিয়ে যাচ্ছি। এই ভাই, আপনি বাংলাদেশি? আমি যাইতেছি আর 5 দিন পরে। হ্যাঁ, ওই হচ্ছে বাংলাদেশি। আমি আর 5 দিন পরে এই শহরটাকে ছাড়ছি। সবাই দোয়া করবেন। আর এরা হচ্ছে এই যে এখানে কাজ করে ঝাড়ুটারু দেয়। এই তো এই যে আমাকে দেখবে আজকে ক্যামেরায়, দেখুক, সমস্যা নাই, চলে যাবো এখন, আর কোনো ভয় নাই। এই যেদিকে আমার ভাইয়েরা অনেক কষ্ট করে, বুঝছেন। আরে এই ফুল গাছগুলাতে আমি কত পানি দিছি। এই যে একটা ফুল, এই যে ফুল গাছ দেখছেন কত সুন্দর। এরা হচ্ছে এখানে আরেকটা ভাই ছিল, চলে গেছে, উনি অনেক পুরানো ছিল। তো এই যে সৌদি আরবের শহরটা সবাই একটু দেখেন, আর আমাকে সবাই একটু সাপোর্ট করবেন। এই তো আজকে এই শেষ ভিডিও করা, আর করবো না। এই যে ফুলগুলা কত সুন্দর ফুল। আহারে আমার বাইরে রোদের ভিতরে কত কষ্ট করে কাজ করে আমার ভাবিরা, দেখে না গো। এই যে দেখেন এরা কি কাজ করে, দেখছেন কত কষ্ট করে তারা, প্রচুর কষ্ট করে, আমাদের থেকে বেশি কষ্ট করে বাংলাদেশের ভাইয়েরা। তো চলে যাই, আর ভিডিও করা হবে না। এই যে দেখেন সৌদি আরবের উডের গোস্তরে আর 5 দিন পরে বাই বাই দিয়ে যাইতে হবে। কি সুন্দর করে কাইটা আনছে, মেশিনে কাটে এগুলা, কি সুন্দর চাক চাক করে, মনে হয় কি মেরসির দলা। আমি বলছি ছোট ছোট করে কাইটা আনতে। রোজা থাকবে এখন একটা না, আমি আর 5-6 দিন আছি। এই 5-6 দিন রোজা থাকবে। সামনে বছর যদি আল্লাহ নিয়ে গেল বেডিরে, বুঝেন না, এই জন্য আমার বলতেছে তুই থাকতে থাকতে আমি রোজা থাকুন, কারণ সে আমার হাতের ছুপ বানানোটার অনেক বেশি পছন্দ করে। তাই যাক, খাওয়ায় থিয়ে যাই, মনে করবে তো একদিন, তাই না। কিন্তু টাকাটা দেয় নাই, এই জন্য অভিশাপ দেই, কষ্ট পাই, বড় করে নিঃশ্বাস ফেলাই, নিঃশ্বাসে যেন ওরা ধ্বংস হয়ে যায়। এখন এগুলো প্যাকেট করে রাখবো। যে প্যাকেট নিয়ে আসছি, প্যাকেট করবো। আমার কলিজার ভাই বোনেরা, আমার ফুল ভিডিওটা দেখেন না গো। আমি আমার এক ভাইরে দিয়ে চ্যানেল চেক করাইলাম, বললো যারা ভিডিও দেখে জাস্ট টেনে টেনে একটু দেখে চলে যায়, সেই জন্য হচ্ছে আমার ওয়াচ টাইমগুলো এখনও পূরণ হয় নাই। তো সবাই একটু চেষ্টা করবেন ফুল ভিডিওটা দেখার, ঠিক আছে। তো এটা হলো সাদা ফিরনি খিচুড়ি অর্থাৎ। আর এখানে হচ্ছে আরেকজনের জন্য সাদা ভাত রান্না করব। এটা হচ্ছে আমার কফিল খাবে। এখানে হচ্ছে সাদা ভাত রান্না করব, আর হচ্ছে মুরগির মাংস রান্না করব। এখন এটা হচ্ছে রাতের 9টা বাজে। এখন খানা খাবে হচ্ছে গিয়ে 12টা বাজে, রোজা থাকবে আর কি। তো সবাই একটু ফুল ভিডিওটা দেখবেন, ঠিক আছে। ধন্যবাদ। ফলগুলো ধুয়ে নিতেছি, এগুলো পানিতে ভিজায় রাখতে হয়, এর ভিতরে প্রচণ্ড কাটা থাকে। এরা হচ্ছে 2টা করছে, মানে খাইছে খুললা, সবাই হাতে কাটা বইছে। আর আমি 1 প্লেট মাত্র ছুইলা দিলাম। এখন আবার এগুলো ছুইলা রাইখা দিমু, যে আমি জামুগা, এই জন্য আমার দিয়া হচ্ছে এগুলো সোলায় রাখবে। ওরা তো আর এত তাড়াতাড়ি খাবে না এগুলা। তো ছুইলা হচ্ছে ডিবে রাইখা যামু পলিটিন করে করে, পরে হচ্ছে খাবে। ভিতরে ইয়ার মতন কাঁচকলা না, সরি 8টা কলা আছে না, 8টা কলার বিচির মতন, খেতে ভালোই লাগে। ডিপে রাখলে ভালো লাগে। ডিপে রাইখা পরে হচ্ছে দেখাই একটা আপনাদেরকে, দাঁড়ান। আমি কিছুক্ষণ আগে 1 প্লেট চুলছি, এই যে ডিপে রাইখা গেছি, 1 প্লেট চুলছি। সে মিষ্টি।
মিষ্টি আর এই যে একটা কলার মতন। খাইতে তো মজাই লাগে, চলতে কষ্ট লাগে, হাতের ভিতরে কাটা বয়। আমি চুলা চুলা দিয়ে আর হেরা খায়। কার দেশে এগুলা কি ফল কমেন্ট করে জানাবেন, কেউ যদি জানা থাকে। দেখেন নুডলস পাক করব, নুডলসটা সিদ্ধ করে নিচ্ছি, এটা আমার নিজের জন্য, এদের বানায় দিয়েছি পান্না করে হেরা হচ্ছে। নুডলসটা সিদ্ধ করে নিলাম, এখন পানিটা ছাইকা নিব। নুডলসটা ছাইকা নিলাম। এই যে আমি এখানে একটা পেঁয়াজ আর একটু ক্যাপসিকাম নিয়েছি, এভাবে নুডলসটা পাক করব। ডিম নাই, খুঁজতে হবে, ভাত বাইর করছিলাম, ভাত খাবো, তো ভাত খাইতে ভালো লাগছিল না, তাই নুডলস পাক করতেছি। তো আমি কড়াইটা গরম করে নিয়েছি, এখন একটু তেল দিয়ে দিব। আর ডিম একটা পেয়েছি ফ্রিজে, ডিম শেষ হয়ে গেছে আর আমি চলে যাবো, এই জন্য আর বলতেছি না, এরা লাগলে আইনা লবে, সমস্যা নেই, বললে আনবে। অনেকগুলো মরিচ ফালাই দিছি আর এই কটা রাখছি, এই কয়েকদিন খাবো। একটা শুকনো মরিচ দিব। তেলটা গরম হয়ে গেছে, আগে মরিচটা ভাইজে নিই, কাঁচা মরিচ নেই তাই এটা দিতেছি। মরিচটা ভাইজে নিলাম, এখন হচ্ছে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। বাবা, পেঁয়াজটা নুডলসের মতো করে এটাইতে দিলাম। পেঁয়াজটা হালকা করে ভাজার পরে হচ্ছে এখানে ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। ক্যাপসিকাম দিয়ে নুডলস পাক করলে সে মজা লাগে, লাল সবুজ ওইটা হইলে আরও বেশি ভালো লাগে, মানে হলুদ কালারের। তো আমি এগুলোর বীজই নিয়েছি, বাংলাদেশে যায় হচ্ছে রোপণ করবো ইনশাল্লাহ, দেখি হয় নাকি। আমি এখন ডিমটা ভেঙে এখানে দিয়ে দিব। তো আমি ডিমটা দিয়ে দিচ্ছি, এখন একটু নাড়া দিয়ে ডিমটার সঙ্গে মিক্স করে নেব। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সহি সালামে বাংলাদেশে যেতে পারি, সকলে দোয়া করবেন। এখন আমি এখানে একটু হলুদের গুঁড়া দিয়ে দিব, এই যে সামান্য একটু দিলাম। আর এখানে দিয়ে দিব নুডলসের মশলাগুলো সব, তারপরে হচ্ছে নুডলসটা এখানে অ্যাড করে দিব। নুডলসটা তো সিদ্ধ করে নিয়েছি, এই তো নুডলসের মশলাটা দিয়ে দিলাম। নুডলসের তেল আছে, এটাও দিয়ে দিব, কাটতে হবে। সব কিছুই দিয়ে দিলাম, এখন হচ্ছে ভালো করে এটা মিক্স করে নিব, তারপরে নুডলসটা এখানে অ্যাড করে দিব। আমি এখন নুডলসটা দিয়ে দিচ্ছি। নুডলসটা পানি ছাইকা নিলাম, একটু পড়ে গেল, সমস্যা নেই। 2 প্যাকেট নুডলস এখানে। আমি বাংলাদেশে চলে যাব, যারা জানেন তারা তো জানেনই, আর যারা না জানেন তাদের জন্য বলছি, প্লিজ সবাই আমার জন্য দোয়া করবেন, সহি সালামে যেন যেতে পারি বাংলাদেশে। তো এখন একটু জাল দিয়ে পানিটা টানিয়ে নিব, যেই একটু ঝোল টোল থেকে থাকে। সেটা হয়ে গেছে, নুডলসটা কেমন হয়েছে দেখেন তো, মাশাআল্লাহ সে সুন্দর হয়েছে। এভাবে নুডলস পাক করে খাবেন, খুব স্বাদ লাগে। এই যে কত কিছু আছে আমার নিজের টাকার কেনা, এখানে মাছ আছে, মরিচ আছে, খাইতে পারতেছি না, কি করবো, মানে খাবার তো মুখে যায় না। আপনাদের কি এরকম হয়? সবারই মনে হয় দেশে যাওয়ার আগ দিয়ে খুব থাকে, টেনশনে থাকে, কিভাবে যাব, কিভাবে কি করব, খানা দানা সব বন্ধ হয়ে যায়। কেমন হয়েছে নুডলসটা দেখেন তো, নুডলসের রেসিপিটা আপনাদের সঙ্গে ফুল শেয়ার করলাম, দেখেন মাশাআল্লাহ। এখন নুডলস খাবো, সবাই লাইভে চলে আসবেন, আমি লাইভে বসে বসে নুডলস খাবো আজকে, ঠিক আছে? এই যে নুডলসটা পাক করে নিয়েছি, কিরকম হয়েছে দেখেন তো, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই যে দেখেন, শুকনো মরিচ দিয়েছি, সাথে ক্যাপসিকাম আর হচ্ছে পেঁয়াজ। তো কেমন হয়েছে